জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয় বাঁচা বাড়ার জন্য অবশ্য প্রয়োজন কী কী। আসুন জেনে নিই পরমদয়াল শ্রী ঠাকুর এ বিষয়ে ঠিক কী বলেছিলেন। একবার অতুলদা নামক একজন গুরুভাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন বাঁচা বাড়ার জন্য অবশ্য প্রয়োজন কী কী। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যা জানিয়েছিলেন তা এরকম। তিনি বলেছিলেন আদর্শ, অহং এবং পারিপার্শ্বিকের সঙ্গতি। যজন করতে হয় চিন্তা, অভ্যাস এবং ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য। যজন না করলে ইষ্টের, পরিবেশের বা নিজের কারও সেবা ঠিকমতো করা যায় না। কড়াগুলি বিচ্ছিন্ন, প্রবৃত্তিপ্রবল ও ভ্রান্তিবহুল হতে থাকে। তাই নিয়মিত জপ ধ্যান, আত্মবিশ্লেষণ, সদ্গ্রন্থ পাঠ, ইষ্টসঙ্গ কিংবা ইষ্টপ্রাণ জ্ঞান বৃদ্ধদের সঙ্গ ইত্যাদি করতে হয়। এতে মনে ইষ্টের রং ধরে। আবার সেই রঙকে স্থায়ী করতে গেলে পারিপার্শ্বিককেও ইষ্টের ভাবে রঙিন করে তুলতে হয় সেবা ও যাজনের ভিতর দিয়ে। আর আগ্রহ ভরে দৈনন্দিন ইষ্টভৃতি করতে হয়। এর ভিতর দিয়ে ইষ্ট মানুষটি বাইরে যেমন তুষ্টপুষ্ট হন, ভক্তের অন্তর্রাজ্যেও তিনি তেমনি তুষ্টপুষ্ট হয়ে উঠতে থাকেন, অর্থাৎ ইষ্টপ্রাণতা বেড়ে যেতে থাকে। তাই ওই সঙ্গতি আনতে গেলে যজন, যাজন, ইষ্টভৃতি এই তিনটে স্তম্ভ পাশাপাশি গেঁথে যেতে হবে। এগুলি যদি খাটো লম্বা হয় তাহলে ভারসাম্য ঠিক থাকবে না। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 220। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।